এই ভিডিওতে আলোচনা করব আওয়ার রানওয়ে কাইট থেকে যে সমস্ত টেক্সচুয়াল ভয়েসগুলো রয়েছে, ভয়েস চেঞ্জগুলি, সেগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের এটি ডাফ এন্ড ডটের বই থেকে নেওয়া। তো এর আগে যে প্রোজ দুটি রয়েছে, অর্থাৎ ফাদার সেলফ এবং দি পাসিং অ্যাওয়ে বাপু, এগুলি থেকে ভয়েস চেঞ্জের সমাধান দেওয়া হয়েছে টেক্সচুয়াল ভয়েসের। তো আজ আওয়ার রানওয়ে কাইট থেকে যে সমস্ত ভয়েস চেঞ্জগুলি রয়েছে সেগুলির সমাধান দেব। তো আগের ভিডিওগুলি দেখে না থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে এদের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে দেখো, পিপল অলওয়েজ পিটেড আস। তাহলে মানুষেরা সর্বদাই আমাদেরকে করুণাবোধ করত। তাহলে দেখো, পিপল এখানে যেটা রয়েছে এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে অলওয়েজ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তো পিটেডটা হচ্ছে মেন ভার্ব এবং আস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে পিটেড রয়েছে মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, আমাদেরকে করতে হবে প্যাসিভ ভয়েসে। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব, হয়ে যাবে উই। এরপরে পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ বা ওয়ার, তো এখানে উই এর পরে বসবে ওয়ার, উই ওয়ার। এরপরে যে অ্যাডভার্বটা রয়েছে অলওয়েজ, যেরকম রয়েছে সেরকম বসিয়ে দিব, অলওয়েজ। এরপরে পিটিডের থার্ড ফর্ম বসিয়ে দেব, পিটিড। এরপরে প্রিপোজিশন বসবে বাই এবং পিপলটা সাবজেক্ট থেকে অবজেক্টে বসে যাবে পিপল। হয়ে গেল তাহলে, উই ওয়ার অলওয়েজ পিটেড বাই পিপল। এরপরে দুইয়ে রয়েছে উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। তাহলে উই এটা হচ্ছে সাবজেক্ট, আস্কড এটা হচ্ছে ভার্ব এবং ফাদার এটা হচ্ছে অবজেক্ট, এবং অ্যাবাউট ইট এটা হচ্ছে এক্সট্রা অংশ ধরে নিলাম। আমরা বাবাকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তাহলে রয়েছে দেখো, আস্কড সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব, ফাদার। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তাই জন্য বিভার্ব বসবে ওয়াজ। এরপরে ভার্বের থার্ড ফর্ম আস্কড বসাবো। এরপরে অ্যাবাউট ইট এক্সট্রা অংশটা যেটা আছে বসিয়ে দেব, অ্যাবাউট ইট। এরপরে প্রিপোজিশন বাই এবং উইটা আস হয়ে যাবে। তাহলে ফাদার ওয়াজ আস্কড অ্যাবাউট ইট বাই আস। এরপরে তিনের দাগে রয়েছে, দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি। ক্লড এবং আমাকে এটি পাজল করতো, অবাক করে দিত। তাহলে দিস এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ইউজড টু পাজল, পাজলটা হচ্ছে মেন ভার্ব এবং ক্লড অ্যান্ড মি এটা হচ্ছে অবজেক্ট। তো ইউজড টু এটা হচ্ছে একটা মডাল ভার্বের মতো ইউজ হয়েছে। তাহলে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে ক্লড অ্যান্ড মি এটা অবজেক্ট থেকে সাবজেক্টে গেলে হবে ক্লড অ্যান্ড আই, ক্লড অ্যান্ড আই। এরপরে ইউজড টু এটা বসিয়ে দেবো, ইউজড টু। এরপরে বি, এরপরে পাজলের থার্ড ফর্ম পাজলড, পাজলড। এরপরে এখানে প্রিপোজিশন বসাবো উইথ, এরপরে দিস। তাহলে অ্যান্সারটা হলো, ক্লড অ্যান্ড আই ইউজড টু বি পাজলড উইথ দিস। এরপরে রয়েছে চারের দাগে, দি বয় ইন দি মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। তাহলে এ বয় একটি বালক, ইন দি মেনল্যান্ড মেনল্যান্ডে প্রধান ভূখণ্ডে, শোড দেখিয়েছিল ক্লডকে হাউ টু মেক দেম সেগুলি কিভাবে তৈরি করতে হয়। তাহলে দেখো এখানে এ বয় ইন দি মেনল্যান্ড এটা হচ্ছে পুরোটা হচ্ছে সাবজেক্ট, এরপরে শোড এটা হচ্ছে ভার্ব এবং ক্লড এটা হচ্ছে অবজেক্ট। এরপরে হাউ টু মেক দেম এটাকে এক্সট্রা অংশ ধরে নিলাম। তাহলে রয়েছে দেখো, শোড রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, আমরা প্যাসিভ ভয়েসে করব। তাহলে যে অবজেক্টটা রয়েছে সেটা সাবজেক্টে নিয়ে যাব, ক্লড। এরপরে বি ভার্ব বসবে ওয়াজ, ক্লডের পরে ওয়াজ। এরপরে শোডের থার্ড ফর্ম শোড হয়ে যাবে, শোড। এরপরে যে এক্সট্রা অংশটা আছে সেটা বসিয়ে দেব, হাউ টু মেক দেম। এরপরে প্রিপোজিশন বসাবো বাই। এরপরে এ বয় ইন দি মেনল্যান্ড, এ বয় ইন দি মেনল্যান্ড, মেনল্যান্ড এটা সাবজেক্ট থেকে অবজেক্টে চলে এলো। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে, ক্লড ওয়াজ শোড হাউ টু মেক দেম বাই এ বয় ইন দি মেনল্যান্ড। এরপরে রয়েছে, ব্যাক অন দি আইসল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। তো আমরা আইসল্যান্ডে ফিরে গিয়ে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। তাহলে এই সেন্টেন্সে দেখো, এই যে উই এটা হচ্ছে সাবজেক্ট, মেডটা হচ্ছে ভার্ব এবং প্লেন্টি অফ কাইটস এটা হচ্ছে অবজেক্ট। এটার কোনো ফাংশন নেই, এটা যেরকম রয়েছে এটা প্রথমের দিকে ঠিক সেরকমভাবে ফেলে রেখে দেবো। তাহলে ব্যাক অন দি আইসল্যান্ড
হয়ে গেল। এরপরে যে অবজেক্টটা রয়েছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসবো, প্লেন্টি অফ কাইটস হয়ে গেল। এরপরে বিভার্ব বসবে, প্লেন্টি অফ কাইটস রয়েছে তাহলে এখানে ওয়ার বসবে বিভার্ব। এরপরে মেড রয়েছে, মেডের থার্ড ফর্ম মেড হয়ে যাবে। এরপরে প্রিপোজিশন বসবে বাই এবং সাবজেক্টটা অবজেক্টে গিয়ে আস হয়ে যাবে। তাহলে ব্যাক অন দি আইসল্যান্ড প্লেন্টি অফ কাইটস ওয়ার মেড বাই আস। এরপরে রয়েছে উই উড প্লে শিপ রিক্ট মেরিনার্স, তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, উড প্লে এটা হচ্ছে ভার্ব এবং শিপ রিক্ট মেরিনার্স এটা হচ্ছে অবজেক্ট। তাহলে উড মডাল ভার্ব দিয়ে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে আমাদেরকে। তাহলে আমরা করব কি, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যাব, শিপ রিক্ট মেরিনার্স। এরপরে উড যেরকম আছে লিখে দেব মডাল ভার্বটা উড, এরপরে বি মডাল যুক্ত বি, এরপরে প্লেড ভার্বের থার্ড ফর্ম বসাবো প্লেড, এরপরে প্রিপোজিশন বসবে বাই এবং উইটা আস হয়ে যাবে। তাহলে শিপ রিক্ট মেরিনার্স উড বি প্লেড বাই আস। এরপরে 7 দাগে রয়েছে উই পেস্টেড গোল্ড টেন্সিল স্টারস অল ওভার ইট, তাহলে এখানে দেখো উইটা সাবজেক্ট, পেস্টেড এটা ভার্ব এবং গোল্ড টেন্সিল স্টারস এটা হচ্ছে অবজেক্ট এবং অল ওভার ইট এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে পেস্টেড সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে গোল্ড টেন্সিল স্টার এটা যেটা রয়েছে এটা অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসবে, টেন্সিল স্টারস। এরপরে বিভার্ব বসবে ওয়াজ বা ওয়ার, তো স্টারস রয়েছে এখানে ওয়ার বসবে ওয়ার। এরপরে ভার্বের থার্ড ফর্ম পেস্টেড, এরপরে এক্সট্রা অংশটা লিখে দেব অল ওভার ইট। এরপরে বাই আসবে প্রিপোজিশন এবং উই থেকে আস হয়ে যাবে অবজেক্টে গিয়ে। তাহলে গোল্ড টেন্সিল স্টারস ওয়ার পেস্টেড অল ওভার ইট বাই আস। এরপরে 8 দাগে রয়েছে উই হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, আমরা আমাদের পুরো নামটা এর উপর লিখেছিলাম। তাহলে উই এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড রিটেন এটা হচ্ছে ভার্ব এবং আওয়ার নেমস এটা হচ্ছে অবজেক্ট এবং ফুল অন ইট এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব, আওয়ার নেমস হয়ে গেল। এরপরে হ্যাড সঙ্গে বিন, এরপরে ভার্বের থার্ড ফর্ম রিটিন, এরপরে এক্সট্রা অংশটা ফুল অন ইট, এরপরে প্রিপোজিশন বাই এবং উইটা অবজেক্টে আস হয়ে যাবে। এরপরে রয়েছে আই ওয়াজ ব্রিঙ্গিং দি কাইট ফ্রম দি হাউস, আমি বাড়ি থেকে ওই ঘুড়িটিকে নিয়ে আসছিলাম। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ব্রিঙ্গিং এটা হচ্ছে ভার্ব, দি কাইট এটা হচ্ছে অবজেক্ট এবং ফ্রম দি হাউস এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো দি কাইট, এরপরে দি কাইটের পরে বিভার্ব বসবে ওয়াজ এবং কন্টিনিউয়াস টেন্স থাকার জন্য বিইং বসবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্রিং এর থার্ড ফর্ম ব্রট। এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা লিখে দেব ফ্রম দি হাউস, এরপরে প্রিপোজিশন বসাবো বাই এবং আইটা মি হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি কাইট ওয়াজ বিং ব্রট ফ্রম দি হাউস বাই মি। এরপরে 10 দাগে রয়েছে উই প্যাচড দি কাইট আপ উইথ দি লেটার, তাহলে আমরা ঘড়িটিকে চিঠি দিয়ে চিটিয়েছিলাম। তাহলে উইটা সাবজেক্ট এবং এই যে প্যাচড রয়েছে, প্যাচড আপ এটা হচ্ছে ভার্ব এবং দি কাইট এটা হচ্ছে অবজেক্ট এবং উইথ দি লেটার এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে প্যাস্ট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে দি কাইট যেরকম আছে লিখে দেবো, অবজেক্টটা সাবজেক্টে নিয়ে গিয়ে দি কাইট, এরপরে বিভার্ব বসাবো ওয়াজ, তাহলে দি কাইট ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম প্যাচড সঙ্গে আপ বসিয়ে দেবো, প্যাচড আপ, এরপরে এক্সট্রা অংশ উইথ দি লেটার, এরপরে প্রিপোজিশন বাই এবং উইটা
আস হয়ে যাবে অবজেক্টে গিয়ে। তাহলে দি কাইট ওয়াজ প্যাচড আপ উইথ দি লেটার বাই আস। এরপরে 11 দাগে রয়েছে উই কুড নট ফাইন্ড হিজ সিস্টার। তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, এরপরে কুড নট ফাইন্ড এটা হচ্ছে ভার্ব এবং হিজ সিস্টার এটা হচ্ছে অবজেক্ট। মডাল ভার্ব দিয়ে রয়েছে, সঙ্গে নেগেটিভ রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে হিজ সিস্টার হয়ে গেল। এরপরে হিজ সিস্টারের পরে যে কুড রয়েছে সঙ্গে কুড লিখে দেব, কুড সঙ্গে নট এবং বি, কুড নট বি। এরপরে ফাইন্ডের থার্ড ফর্ম ফাউন্ড, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে উইটা আস হয়ে যাবে। তো যদিও এটা টেক্সচুয়ালের মধ্যে নেই, একটু ভুল রয়েছে, এখানে সম্ভবত হি হবে, হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এটা হওয়া উচিত ছিল। তো যাই হোক, যেরকম দেওয়া রয়েছে আমি সেরকম করে দিলাম, হিজ সিস্টার কুড নট বি ফাউন্ড বাই আস। তো এখানে যদি হি থাকতো তাহলে এখানে হিম হয়ে যেত, আর কিছু না। এবারে 12 দাগে রয়েছে দে ডিসকভার্ড দি কাইট অন দি টপ অফ এ ট্রি। তাহলে দে এটা হচ্ছে সাবজেক্ট, ডিসকভার্ড এটা হচ্ছে ভার্ব এবং দি কাইট এটা হচ্ছে অবজেক্ট, এবং অন থেকে পুরো ট্রি পর্যন্ত এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে দে ডিসকভার্ড তারা খুঁজে পেয়েছিল দি কাইট ঘুড়িটিকে অন দি টপ অফ এ ট্রি একটি গাছের ওপরে। তাহলে রয়েছে ডিসকভার্ড, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে দি কাইট অবজেক্ট থেকে সাবজেক্টটা লিখে দেব, দি কাইট, এরপরে বি ভার্ব বসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম ডিসকভার্ড, এরপরে এক্সট্রা অংশটা বসিয়ে দেব অন দি টপ অফ এ ট্রি, এরপরে প্রিপোজিশন বাই লিখব এবং দেটা দেম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে দি কাইট ওয়াজ ডিসকভার্ড অন দি টপ অফ এ ট্রি বাই দেম। এরপরে 13 দাগে রয়েছে ফাদার রিসিভড হার লেটার। তাহলে বাবা তার চিঠিটা পেয়েছিল বা গ্রহণ করেছিল। তো ফাদার এটা হচ্ছে সাবজেক্ট, রিসিভড এটা হচ্ছে ভার্ব, হার লেটার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে লিখব, হার লেটার, এরপরে বি ভার্ব বসবে ওয়াজ, পাস্ট টেন্সে রয়েছে, এরপরে ভার্বের থার্ড ফর্ম রিসিভড, এরপরে প্রিপোজিশন বাই, এরপর ফাদারটা সাবজেক্ট থেকে অবজেক্টে চলে আসবে, ফাদার। তাহলে অ্যান্সারটা হলো হার লেটার ওয়াজ রিসিভড বাই ফাদার। এরপরে 14 দাগে রয়েছে সি হ্যাড ওয়ান্স রিটেন এ লেটার টু হার ব্রাদার। তো বলছে সি হ্যাড ওয়ান্স রিটেন, সে একবার লিখেছিল এ লেটার একটি চিঠি, টু হার ব্রাদার তার ভাইকে। তাহলে সিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড ওয়ান্স রিটেন এটা হচ্ছে ভার্ব এবং এ লেটার এটা হচ্ছে অবজেক্ট, এবং টু হার ব্রাদার এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে হ্যাড রিটেন অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসে করব, এ লেটার অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে আসবো, এ লেটার, এরপরে হ্যাড সঙ্গে বিন বসাবো, এরপরে ওয়ান্স যেরকম ভার্বের আগে রয়েছে সেরকম লিখব, এরপরে রিটেন, এরপরে এক্সট্রা অংশ লিখে দেব টু হার ব্রাদার হয়ে গেল। এরপরে প্রিপোজিশন বসাবো বাই এবং সিটা অবজেক্টে গিয়ে হার হয়ে যাবে। তাহলে এ লেটার হ্যাড বিন ওয়ান্স রিটেন টু হার ব্রাদার বাই হার। তাহলে এই ভিডিওতে আওয়ার রানওয়ে কাইট থেকে যে সমস্ত ভয়েস চেঞ্জগুলি ছিল ডাফ অ্যান্ড ডটে সেগুলোই সমাধান দিয়ে দিলাম, এবং নেক্সট ভিডিওতে দি ক্যাট থেকে যে কোশ্চেনগুলি রয়েছে, ভয়েস চেঞ্জগুলি রয়েছে সেগুলির সমাধান দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।